দিস ইজ ফিউচার, মানেন আর না মানেন, এটা হচ্ছে রিচার্জেবল ব্যাটারি। রিচার্জেবল ব্যাটারি হ্যাঁ একটু প্রাইসি, বাট ফিউচারে এইটাই লিড করবে। এখন মনে করেন যে আপনি প্রত্যেকদিন ব্যাটারি কিনতেছে, প্রত্যেকদিন না হোক, ধরেন একটা খেলনার জন্য ব্যাটারি কিনলেন 3-4 ঘন্টায় শেষ হয়ে যায়, একটা রিমোটের ব্যাটারি 2-3 মাসে শেষ হয়ে যায়। কিন্তু এই ব্যাটারিগুলো শেষ হয়ে যাওয়ার পরে আপনি আবার চার্জ দিয়ে ব্যবহার করতে পারবেন, মানে এগুলো রিইউজেবল। তো এই রিইউজেবল ব্যাটারিগুলো আমি কেমন বলি, ধরেন যে আপনার পাশে ওয়ান টাইম প্লেট আছে না, ওয়ান টাইম প্লেট একবার কিনবেন একবারেই শেষ। ওয়ান টাইম প্লেটের দাম কত, 3 থেকে 5 টাকা হবে। আর একটা মেলামাইন বা একটা ধরেন যে মাল্টি প্লেটের দাম কত, 200-300 টাকা। এটার দাম ওর কম্পারিজনে সেম করতে হবে। যেমন আপনি ওইগুলা ধুয়ে আবার ব্যবহার করতে পারেন, ওয়ান টাইম প্লেট ব্যবহার করতে পারেন না, তেমনি এটা কিন্তু ধুয়ে ব্যবহার করতে পারবেন, আপনার ব্যাটারি পারবেন না। অনেকেই যুক্তি দেয় যে ভাই চার্জ দেওয়া লাগে না, চার্জে কারেন্ট বিল লাগে না। ভাই কারেন্ট বিল কয় লাখ টাকা আসবে, আর আপনি এই যে ভীম বাদ দিয়ে আপনার প্লেট ধোন না, নাকি এমনি পানিতে ধুয়ে তারপর ইউজ করেন। মেনটেন্যান্স কস্ট একটু আছে, কিন্তু অতটাও না। প্রত্যেকবার যেমন আপনার ওই যে নতুন নতুন করে এই যে আপনার ওয়ান টাইম প্লেট কেনার থেকে যেমন একটা ফিক্সড প্লেট থাকা বেটার, তেমনই আপনার এই যে ওয়ান টাইম ব্যাটারি থেকে এরকম রিচার্জেবল ব্যাটারি থাকা বেটার। এবার নতুন লজিক বের করেন কমেন্ট বক্সে। এতদিন যারা লজিক দিতেন যে ভাই যে চার্জ দেওয়া লাগবে না, কারেন্ট বিল কে দিবে, ওই যে ভীমবারের যেমন বিল দেন এটার বিল হয়ে যাবে, সমস্যা নেই। আর নতুন লজিক থাকলে কমেন্ট বক্সে দিয়েন যে এটা আসলে কি কারণে আপনারা ইউজ করতে চাচ্ছেন না।